আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা থেকে। প্রশ্নটি হলো, ডিসকাস দ্য ইউজ অফ উইট অ্যান্ড হিউমার্স ইন শি স্টুপস টু কনকোয়ার। শি স্টুপস টু কনকোয়ার এ হাস্যরস এবং বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা করুন। ইন্ট্রোডাকশন। She stoops to conquer. She Stoops to Conquer by Oliver Goldsmith is famous for its humor and wit. It is a pure comedy. It is a pure comedy. Designed to make the audience laugh repeatedly. Goldsmith uses a variety of humor, situational, character-based, and ironic, to entertain, while sharply critique society. The play combines clever dialogues, absurd situations, and amazing characters to create a lively and sparking comedy. অলিভার গোল্ডস্মিথের লেখা শি স্টুপস টু কনকোয়ার তার হাস্যরস এবং বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত। এটি একটি বিশুদ্ধ কৌতুক যা দর্শকদের বারবার হাসানোর জন্য ডিজাইন করা হয়েছে। গোল্ডস্মিথ সমাজকে সূক্ষ্মভাবে সমালোচনা করার জন্য বিনোদনের জন্য বিভিন্ন ধরনের হাস্যরস ব্যবহার করেন। পরিস্থিতি, চরিত্রগুলি এবং বিদ্রূপাত্মক নাটকটি নতুন সংলাপ, অযৌক্তিক পরিস্থিতি এবং মজাদার চরিত্রগুলিকে চিত্রিত করে এবং একটি প্রাণবন্ত এবং ঝলমলে কৌতুক তৈরি করে। হিউমার অফ সিচুয়েশন, পরিস্থিতির হাস্যরস। The play contains numerous comic situations to produce laughter. For example, Mr. Hardcastle training his servants in table manners, or the garden scene where Mrs. Hardcastle mistakes her husband for a highwayman. These situations are exaggerated but amazing. নাটকে অসংখ্য হাস্যরসাত্মক পরিস্থিতি রয়েছে যা হাসির জন্ম দেয়। উদাহরণস্বরূপ, মিস্টার হার্ডক্যাসেল তার চাকরদের টেবিল ম্যানারের প্রশিক্ষণ দিচ্ছেন, অথবা বাগানের দৃশ্য যেখানে মিসেস হার্ডক্যাসেল তার স্বামীকে হাইওয়েম্যান ভেবে ভুল করেন। এই পরিস্থিতিগুলি অতিরঞ্জিত কিন্তু মজাদার। হিউমার অফ ক্যারেক্টার্স, চরিত্রের হাস্যরস। হিউমার arises from the contrast between what characters are and what they pretend to be. Marlowe is shy before ladies of status, but bold with women of lower class. Mr. Hardcastle pretends to be young and charming. Charming is softy
while she is really 57. কৌতুক চরিত্রটি কি এবং তারা কি বলে ভান করে তাদের মধ্যে বৈপরীত্য থেকে উদ্ভূত হয়। মার্লো মর্যাদাপূর্ণ মহিলাদের সামনে লাজুক কিন্তু নিম্নবিত্ত মহিলাদের সাথে সাহসী। মিসেস হার্টক্যাসেল নিজেকে তরুণী এবং মনোমুগ্ধকর বলে দাবি করেন যে তার বয়স 40 বছর, যদিও তার বয়স আসলে 57। ড্রামাটিক আইরনি। Irony is a major source of humor. The audience often knows truth unknown to the characters. For example, everyone knows that Mr. Hardcastle's house is not an inn, but Marlowe and Hastings does not. Similarly, the audience understands Kate's disguise as a barmaid, creating comic anticipation. নাটকীয় বিড়ম্বনা হাস্যরসের একটি প্রধান উৎস। দর্শকরা প্রায়শই চরিত্রগুলির অজানা সত্যিগুলি জানেন। উদাহরণস্বরূপ, সবাই জানেন যে মিস্টার হার্টক্যাসেলের বাড়ি কোনো সরাইখানা নয়, কিন্তু মার্লো এবং হেস্টিংস তা জানে না। একইভাবে দর্শকরা কেটের একজন বারমেইডের ছদ্মবেশ বোঝেন, যা হাস্যরসের প্রত্যাশা তৈরি করে। টনি লিম্পকিন্স কমিক রোল। টনি লিম্পকিন্সের কমিক ভূমিকা। টনি provides continuous laughter, though he seems foolish. He outwits everyone, including a sophisticated gentleman. His jokes and pranks, such as misleads Marlowe and Hastings, create chaos and amusement. He is often compared to Shakespeare's Falstaff in humor. টনি ক্রমাগত হাসির উৎস। যদিও তাকে বোকা মনে হয়, তবুও সে সকলকে ছাড়িয়ে যায়, এমনকি পরিশীলিত ব্যক্তিদেরও। মার্লো এবং হ্যাস্টিংসকে বিভ্রান্ত করার মতো তার রসিকতা এবং কৌতুক বিশৃঙ্খলা এবং বিনোদন তৈরি করে। হাস্যরসে তাকে প্রায়শই শেক্সপিয়ারের ফলস্টাফসের সাথে তুলনা করা হয়। উইটি ডায়ালগস, মজাদার সংলাপ। দ্য প্লে ইজ ফুল অফ স্পিকিং repartee. Characters, especially Marlowe and Hastings, use clever language that entertains while advancing the plot. For example, Hastings says, "The first blow is half the battle. I intend opening the comparison with the white and gold about proposing to Constant." নাটকটি ঝলমলে প্রতিলিপিতে পরিপূর্ণ।
চরিত্রগুলি বিশেষ করে মার্লো এবং হেস্টিংস চতুর ভাষা ব্যবহার করে যা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিনোদন দেয়। উদাহরণস্বরূপ হেস্টিংস বলেন, প্রথম আঘাত অর্ধেক বৃদ্ধ, আমি প্রতারণা শুরু করার ইচ্ছা করছি সাদা এবং সোনালি রঙের সাথে। কনস্ট্যান্ট প্রস্তাব দেওয়ার বিষয়ে। মার্লোস উইট, মার্লোর বুদ্ধি। মার্লোস humor is refined and often playful. When he sees Miss Hardcastle in plain dress, he witty begs for a taste of her lips, and she responds cleverly, nectar, that's a liqueur. There's no call for in these parts, friends, as I suppose. We keep no French wines where, sir? মার্লোর রসবোধ পরিশীলিত এবং প্রায়শই কৌতুকপূর্ণ। যখন সে মিসেস হার্টক্যাসেলকে সাদা পোশাকে দেখেন, তখন সে বুদ্ধিমানের সাথে তার ঠোঁটের স্বাদ নিতে অনুরোধ করে। সে চতুরতার সাথে উত্তর দেয়, অমৃত, নেকটার মানে অমৃত। এটা এমন একটি মদ যার এই অংশগুলিতে কোনো প্রয়োজন নেই। ফরাসি, আমি মনে করি আমরা এখানে কোনো ফরাসি ওয়াইন রাখি না, স্যার। কমিক মিসআন্ডারস্ট্যান্ডিংস, কমিক ভুল বুঝাবুঝি। সিচুয়েশনস লাইক মার্লো mistaking Hardcastle's house for an inn, or misinterpreting social cues lead to comedy. These misunderstandings generate laughter while exposing human follies. মার্লো হার্টক্যাসেলের বাড়িকে সরাইখানা ভেবে ভুল করে বা সামাজিক ইঙ্গিতগুলির ভুল ব্যাখ্যা করে এমন পরিস্থিতি কমেডির দিকে পরিচালিত করে। এই ভুল বুঝাবুঝি হাসির জন্ম দেয় এবং মানুষের মূর্খতা প্রকাশ করে। সাটায়ার থ্রু হিউমর, হাস্যরসের মাধ্যমে ব্যঙ্গ। গোল্ডস্মিথ ইউজেস হিউমর টু ক্রিটিক সোসাইটি। মার্লোস সাইনেস মিসেস হার্টক্যাসেলস pretensions and social etiquette are exaggerated for comic effect, revealing the absurdity of social snobbery and class consequences. গোল্ডস্মিথ সমাজের সমালোচনা করার জন্য হাস্যরস ব্যবহার করে। মার্লোর লাজুকতা, মিসেস হার্টক্যাসেলের ভান এবং সামাজিক শিষ্টাচারকে হাস্যরসের প্রভাবের জন্য অতিরঞ্জিত করা হয়েছে, যা সামাজিক নোংরামি এবং শ্রেণী চেতনার অযৌক্তিকতাকে প্রকাশ করে। এলিগেন্স অ্যান্ড স্পার্কল ইন উইট। বুদ্ধিমত্তার মার্জিততা এবং ঝলমলে ভাব। The dialogues between Marlowe and Hastings are polished and clever. They combine humor, wit, and
commentary on social manners, enchanting both entertainment and satire. মার্লো এবং হেস্টিংসের মধ্যে সংলাপ মার্জিত এবং চতুর। তারা হাস্যরস, বুদ্ধিমত্তা এবং সামাজিক আচরণের ওপর ভাষ্যকে একত্রিত করে, বিনোদন এবং ব্যঙ্গ উভয়কেই উন্নত করে। কম্বিনেশন অফ উইট অ্যান্ড ফানস, বুদ্ধিমত্তা এবং মজার সংমিশ্রণ। অ্যাকর্ডিং টু মিন্টো গোল্ডস্মিথ, surpasses all our humorousness in the combination of delicate wit and extravagant fun. They are blends witty remarks, absurd identities, incidents, and lively characters to maintain continuous laughter. মিন্টোর মতে গোল্ডস্মিথ শিগ্ন বুদ্ধিমত্তা এবং অসামান্য মজার সংমিশ্রণে আমাদের সমস্ত রসিকদের ছাড়িয়ে যায়। ধারাবাহিক হাসি বজায় রাখার জন্য নাটকটি মজাদার মন্তব্য, অযৌক্তিক ঘটনা এবং প্রাণবন্ত চরিত্রগুলিকে মিশ্রিত করে। Conclusion. In She Stoops to Conquer, humor and wit are essential elements. Goldsmith creates laughter through situations, character traits, irony, clever dialogue, and comic misunderstandings. Characters like Tony Marlowe and Mrs. Hardcastle contribute to the humor while highlighting social follies. Through wit, the play entertains, critiques society, and celebrates human cleverness, making it a timeless comedy of manners. She Stoops to Conquer এ হাস্যরস, বুদ্ধিমত্তা অপরিহার্য। গোল্ডস্মিথ পরিস্থিতি, চরিত্রগত বৈশিষ্ট্য, বিদ্রূপ, চতুর সংলাপ এবং কমিক ভুল বোঝাবুঝির মাধ্যমে হাসি তৈরি করে। টনি মার্লো এবং মিসেস হার্টক্যাসেলের মতো চরিত্রগুলি সামাজিক মূর্খতা তুলে ধরে, হাস্যরসে অবদান রাখে। বুদ্ধিমত্তার মাধ্যমে নাটকটি বিনোদন দেয়, সমাজের সমালোচনা করে এবং মানুষের চতুরতা উদযাপন করে। এটিকে শিষ্টাচারের একটি কালজয়ী কমেডিতে পরিণত করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।